নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচকলা কোপ্তা। কাঁচকলা কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে আলু এবং কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ওগুলো প্রেসার কুকার থেকে বের করে আমি আলু আর কাঁচকলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এরপর এতে আমি লবণ দিয়েছি প্রায় 1 চামচের মতো। আমি 3টে কাঁচকলা নিয়েছিলাম, তার সঙ্গে 2টো আলু নিয়েছিলাম। এরপরে আমি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি। এরপর আমি হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি। এরপর আমি ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো নিয়েছি। জিরে গুঁড়োও নিয়েছি হাফ চামচের মতো। এরপর আমি কুচি কুচি করে আদা রসুন কেটেছিলাম, সেগুলো নিয়ে নিলাম। প্রায় 3 কোয়া মতো রসুন কুয়ো নিয়েছিলাম এবং একটু আদা নিয়েছিলাম। পেঁয়াজ নিয়েছিলাম একটা গোটা, ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি খেসারি বেসন নিয়েছিলাম, ওটাও আমি প্রায় 2 চামচের মতো নিয়েছি। নেওয়ার পরে আমি ওতে কিছুটা গোটা জিরে নিয়েছি এবং একটু সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি ওগুলোকে গোল গোল করে একটু চ্যাপ্টা আকারে বানিয়ে নেব। ছোট ছোট করে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো একই রকম শেপে আনার পরে আমি ওগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে ওগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আবার উল্টে পাল্টে নিয়েছি। আমার ভাজাটা হয়ে এসছে, আমি এগুলোকে তুলে নেব। লাল লাল করে সমস্তগুলোকেই আমি ভেজে নিয়েছি। এবারে ওগুলোকে তুলে নেব। এরপর দ্বিতীয় রাউন্ডে যেগুলো দিয়েছিলাম সেগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করে একটু গোটা গরম মশলা দিয়েছি, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে একটু দেওয়ার পরে তারপর আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। ওই মিশ্রণটা আমি ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নেব।
ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটা রেখেছি। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি টক দইটা দিলাম, ফেটিয়ে রাখা টক রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প আঁচে করছি, হাই ফ্লেমে দেওয়া যাবে না, দইটা ফেটে যেতে পারে। এরপর আমার এটা ফুটে উঠেছে, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্রেভিটার কালারটা সুন্দর এসেছে, আরও ভালো হবে। এরপরে আমি এতে সামান্য পরিমাণে জল দেব। এরপরে ওগুলো কষা কষা প্রায় হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেব, ভালো বেশি করেই জল দিচ্ছি, যাতে আমার ওই মশলা জলটা ভালো করে মিশে যায় এবং ওটা ফুটে উঠলে আমি ওই কাঁচকলার যে কোপ্তাটা করছি ওই কোপ্তাগুলো ওতে দিয়ে দেব। এই মশলাটা ফুটে উঠেছে, আমি একটু জিরে ধনা গুঁড়ে একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলেই আমি ওগুলো দিয়ে দেব, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। আমি দইয়ের সঙ্গে একটু চিনি একটু নুন দিয়েছিলাম, তাই জন্য আমি আর সেরকম কিছু দিলাম না, নুনটা দিইনি। তো একবারে দিয়ে দিয়েছি, কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি। ফুটে গেলেই আমি ওটাকে গ্যাসটা আমি বন্ধ করে দেব। ফুটে উঠেছে, আমি এবারে কোপ্তাগুলোকে দিয়ে দেওয়ার পর এর ওপরে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আমার কোপ্তাটা প্রায় রেডি হয়ে এসছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে। খেতে দুর্দান্ত হয়েছিল, আপনারাও বাড়িতে এইভাবে করবেন, খেতে সুন্দর লাগবে, ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। নিরামিষ দিনে অবশ্যই এটা বানিয়ে খাবেন, ভালো লাগবে।